দর্শক সবাইকে ভিওডি বাংলার পক্ষ থেকে স্বাগত। এই মুহূর্তে যুক্ত আছি আমি আল আমিন আহমেদ সরাসরি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর যে শাহবাগ রয়েছে সেই শাহবাগ এলাকা এখন বর্তমানে উত্তাল পরিস্থিতি রয়েছে। আপনারা জানেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটি ধাওয়া পাল্টা দেওয়া হয় সন্ধ্যার পরে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার যিনি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক, তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরেই কিন্তু আসলে শুরু হয় এখানে উত্তাল পরিস্থিতি। দুই গ্রুপে প্রায় ঘণ্টাব্যাপী দেওয়া পাল্টা দেওয়া চলে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা শাহবাগ অবরোধ করে দখল করে এখানে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ধরেই আসলে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আসলে উত্তাল পরিস্থিতি ছিল, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে দৃশ্যমান রয়েছে। সেই ধারাবাহিকতা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে বর্তমানে উত্তাল পরিস্থিতি রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দেখতে পেরেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের যে সভাপতি রয়েছে রাকিবুল ইসলাম, তিনি এইমাত্র এসেছেন নেতাকর্মীদের পাশে, সেখানে আমরা দেখতে পেরেছি। একদিকে আমরা লক্ষ্য করতে পারি যে পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করতে পারি, আর শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই মুহূর্তে রয়েছেন। অন্যদিকে দেখেছি যে বর্তমানে শাহবাগের বর্তমানে অবস্থা খুবই উত্তাল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যার পরপরই কিন্তু আসলে উত্তাল হয়ে ওঠে ডাকসুর কেন্দ্রীয় যে সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রয়েছে মোসাদ্দেক, ওনাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রদল। সেইখান থেকে কিন্তু আসলে পরিস্থিতি উত্তাল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে শাহবাগের অবস্থা, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দুই গ্রুপে দাওয়া পাল্টা দেওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ করে। কিছুটা এখন এই মুহূর্তে পরিবেশ শান্ত থাকলেও এখানে বেশ উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ দুই দিকেই আসলে অবস্থান নিয়েছেন। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা ধীরে ধীরে জড়ো হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে চেষ্টা করছেন এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। তারা এখানে রয়েছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে দেখেছি আমরা যে শাহবাগ যে থানা রয়েছে সেই থানাটি কিন্তু আসলে থানাটি এখানে ঘেরাও ছিল। বর্তমানে উত্তাল পরিস্থিতি রয়েছে। এখানে যে শাহবাগে যে থানা রয়েছে থানার সামনে আসলে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও আমরা দেখেছি যে সন্ধ্যার পর এখানে যারা শিবিরের নেতাকর্মী ছিল শিবিরের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছিল। শিবিরের নেতাকর্মী এবং ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই দুটি রাজনৈতিক দলের ছাত্ররা দুদিকে অবস্থান নিয়েছে। অবস্থান নেওয়ার পর আসলে পরিস্থিতি ধীরে ধীরে প্রকট ধারণ করে। এরপরে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে পরিস্থিতি থমথমে বিরাজ করছে শাহবাগের পরিবেশ। এখানে আমরা দেখতে পেরেছি যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন, সেখানে তারা রয়েছেন থানার সামনে, তারা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং কেন্দ্রীয় যে ছাত্রদলের সভাপতি রাকিব, তিনিও কিন্তু আসলে এইমাত্র এখানে অবস্থান করছেন এসেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু এই জায়গাটিতে এখন বর্তমানে রয়েছেন, তারা সেই জায়গাতে অবস্থান নিয়েছেন। দর্শকদেরকে আবার একটু জানিয়ে রাখতে চাই যে দর্শক আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রীয় যে ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রয়েছেন মোসাদ্দেক, ওনাকে বিষয় নিয়ে আসলে সেটি সূত্র ধরেই আর এই সংঘর্ষটি শুরু হয় এবং উত্তেজনা বিরাজ করছে সেটি একটু জানিয়ে রাখতে চাই। তাকে যে ছাত্রদলের নেতাকর্মী রয়েছে তাকে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এরপরে থানা পুলিশ আসলে মোসাদ্দেককে ছাড়ানোর জন্য থানা পুলিশ শাহবাগ থানায় এসে নেতাকর্মীরা জড়ো হয় শিবিরে। সেখান থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ব্যাপক একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুই পক্ষের কেউ এখন পর্যন্ত হতাহত হয়নি। তবে এখন এই মুহূর্তে শাহবাগ পুরোটা একেবারে ছাত্রদলের নিয়ন্ত্রণে রয়েছে। সম্পূর্ণ শাহবাগকে এখন
ছাত্র দলের দখলে রয়েছে, তারা এই মুহূর্তে সেখানে রাস্তায় অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন।